ডক্টর সুবর্ণ গোস্বামীর এই যে বদলি দার্জিলিংয়ে, এটা মমতা ব্যানার্জির যে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি তার চূড়ান্ত নিদর্শন। এর নিন্দা করি। অবিলম্বে এই অবৈধ অভয়াকাণ্ড নিয়ে উনার সরব হওয়া, রাস্তায় নামা, বক্তৃতা করা, অভয়ার পরিবারের পাশে থাকা, টক শোতে পার্টিসিপেট করা, আপনাদের সামনে এবং বিভিন্ন ইউটিউবার পোর্টালদের সামনে, প্রিন্ট মিডিয়ার সামনে তার বক্তব্য রাখা, এই অপরাধেই ডক্টর সুবর্ণ গোস্বামীকে প্রতিহিংসার রাজনীতি পরায়ণ মমতা বন্দ্যোপাধ্যায় তার নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন। আমি বিরোধী দলনেতার নিন্দা করি। আমি ডক্টর সুবর্ণ গোস্বামীর নাম্বার সংগ্রহ করে ফোন করেছি, করে উনাকে বলেছি আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। অ্যাজ এ লিডার অব অপোজিশন আমি আপনার সাথে আছি। এর সঙ্গে রাজনীতির, আপনি যে মতাদর্শে বিশ্বাস করুন না কেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আজকে নিখিল রঞ্জন দে অত্যন্ত সজ্জন ভদ্রলোক, কোচবিহারের আপামর মানুষ জানেন তিনি একজন ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রবাদী বিচারধারার মানুষ। তিনি একদম তার ব্যাকগ্রাউন্ডও জানেন। তিনি একদম ডেডিকেটেড বিজেপি সোলজার। বিজেপি পার্টির সঙ্গে তার নিজের রাজনৈতিক জন্মলগ্ন থেকেই তিনি যুক্ত, এবং কখনো উচ্চস্বরে কথা বলতেও আপনারা বিধানসভায় ওনাকে দেখেননি। একটা নিপাট ভদ্রলোক। তিনি 2017 সালের মামলাতে হাজিরা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন, সে খবর তার কাছে ছিল। তার সিকিউরিটি যখন স্টেট পুলিশকে জানায়, স্টেট পুলিশ সেখানে সিকিউরিটি প্রোভাইড করেনি। এমনকি যে বিচারপতি মহোদয়ের কাছে ওনার আজকে হাজিরা ছিল, সেখানে নিখিলবাবুর লয়ার জানানোর পরে বিচারপতি মহোদয় কোর্টের দায়িত্বে থাকা পুলিশ অফিসারকে নির্দেশ দেওয়ার পরেও তাকে প্রোটেকশন দেওয়া হয়নি। তার সম্পূর্ণ গাড়ি তছনছ করে দিয়েছে উদয়ন গুহর বাহিনী। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা তোষণের রাজনীতির ফসল, এবং দিনহাটা, কোচবিহার, বাংলাদেশ সীমান্তবর্তী জেলা, সেখানে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানদেরকে দিয়ে সব করা হয়েছে, এবং প্রত্যক্ষভাবে তৃণমূল কংগ্রেস। আমরা এর নিন্দা করছি। আমাদের জেলার নবনিযুক্ত নির্বাচিত সভাপতি অভিজিৎ বর্মন এবং জেলার বলিষ্ঠ নেতা এমএলএ সুকুমার রায়রা সেখানে 1 ঘন্টার মধ্যে পাল্টা মিছিল করে প্রতিবাদ করেছে। আমি এসপি কোচবিহারকে পরিষ্কারভাবে বলছি, ব্যবস্থা যদি না নেন, ভারতীয় জনতা পার্টির বিধায়করা এবং দল আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।